যাতে করে বাজারিয়া আওয়ারা মায়ের মৌলবী বাচ্চারা যেন ফতোয়া না দিয়ে দেয় যেটা জালি হাদিস। কারণ আজকে আমরা সত্যি কথা বলতে অনেকে মনে করি টুপি জুব্বা হুব্বা আলখাল্লা দাড়ি তসবি নামাজ রোজা হজ জাকাত হাজি গাজি সবকিছু করার পরে ভাবলাম বিশেষ কিছু একটা হয়ে গেছে। কারবালা প্রান্তরে 26,000 মওলা হোসেন সাল্লামের বিপক্ষে যারা ছিল তারা কেউ ঠেলাওয়ালা ছিল না, তারা কেউ চাষি ছিল না, তারা কেউ সাহাবী ছিল, সাহাবীর বেটা ছিল। গৌর করবেন, তারা সাহাবী ছিল, সাহাবীর বেটা ছিল, মানে সাহাবী বা তাবিন বা তাবে তাবিন দুই একটা, কিন্তু সাহাবী তাবিন বেশি। আর সব আলেম আওলামা মুফতি মুহাদ্দিস ছিল। যেখানে আওলাদে রাসূল যাদের নামাজের মধ্যে আমরা যেটা ব্যবহার করি আর নামাজ থেকে বেরিয়ে এসে তার বিপরীত করি, এর থেকে বড় মুনাফিক কে হবে? এর থেকে বড় মুনাফিক কে হবে? কোন কোথায় যাচ্ছিলাম? কারবালা। তারা আওলাদে রাসূল দের উপরে দরুদ পড়তো, নামাজে দরুদ পড়তো। আমরা দরুদ পড়ি না নামাজে, আল্লাহুম্মা সাল্লি আলা, তারা দরুদ পড়তো। আবার যাদের উপরে দরুদ পড়তো তাদের গলায় খঞ্জর চালিয়েছে, দরুদও পড়েছিল, খঞ্জরও চালিয়েছে। তো আজকেও তো সেই তাদেরই বাচ্চা মৌলবীরা এই আওলাদের রাসূলের দরুদ পড়ে, আবার তাদের উপরে ফতোয়া দেয়, তাদেরকে নিচে নামিয়ে আনে, ঘর থেকে বের করে দারওয়ালা করে। আর যারা ভিখারির বাচ্চা দারওয়ালা তাদেরকে ঘরে ঢুকিয়ে দেয়, মসনদে বসে। গৌর করবেন, আমি বলি না ফিলোসফি বলছে, দর্শন বলছে। সত্যি কথা বলতে যাদের বিবেক নাই, যত সে নামাজ পড়ুক আর উজু করুক, আল্লাহ তাকে কোরআনে নাপাক বলেছে। আর নাপাক বলতে গোবর মাখাটা নাপাক না, এত পানিতে ধোয়া হয়ে যাবে, সে এমন নাপাক ধুলেও উঠবে না, সেটা হলো কুফরিয়াত, শিরক তার মধ্যে বসে যায়। সেই কুফরিয়াত অন্তর থেকে বের হয় না। ও নাপাক পানিতে ধোয়া যায় না, ওই নাপাককে ধুতে গেলে আহলে বাইতের সোহবতে ধৌত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইয়া ব্রাদারে মিললাম, আমার পর্দানশীল মা বোন যারা দূরে আছেন সামনে আছেন, সবাইকে আমার জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্ভ্রম, ভালোবাসা, হোসেনের আশিস জানিয়ে আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের সূরা নাহাল হতে একটি আয়াতের অর্ধেকের একটু বেশি তেলাওয়াত করেছি, বাকি রেখেছি, সময় খুব অল্প। ওয়াজ শুরু করার পূর্বে আমি কিছুক্ষণের জন্য টেলারটা দেবো। টেলারটাতে যারা দেখবো যে হ্যাঁ সত্যিকার শুনছি, চেহারা দেখলে বুঝে নেবো যে টেলারের মাধ্যমে যদি কারো মন মস্তিষ্ক ঢুকে যায় যে হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝে আসছে, ইনশাআল্লাহ তখন দালাইলগুলো পেশ করব। আস্তে আস্তে সকলের মস্তিষ্কে হৃদয়ঙ্গম হবে, মস্তিষ্কে প্রবেশ করলে হৃদয়ঙ্গম হবে, হৃদয়টা আল্লাহ পাকের প্রকৃত ঘর বেনে যাবে। যেখানে আল্লাহর ঘর বেনে যায় সেখানে শয়তান বাস করতে পারে না। তা এত মজলিস খামোশ, উদাস, মায়ুস, যেন মনে হয় কিছু একটা হারিয়ে ফেলেছি, কিছু একটা আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মজলিসে বসে যেন একটা চিন্তিত ভাব, মন মস্তিষ্ক হাসি মুখে শুনবো, ঈমান নেবো, আলো নেবো, যাবো। তো হাসি মুখে দেখি কার নসিব ভালো, ইমামদের সঙ্গে আল্লাহ আপনাকে ওঠাবে। যার ইমাম যেখানে যাবে তার পেছনে মুক্তাদি সেইখানে যাবে। আমার ইমাম যদি জান্নাতে যায় তো আমিও জান্নাতি হব, আর কারো ইমাম যদি জাহান্নামে যায় সে জাহান্নামী হবে। তো আমি ইমাম মেনে নিয়েছি মাওলা আলীকে, আলী জান্নাতি তো আমিও জান্নাতি। জি, इसीलिए জান্নাতি ইমামদের পেছনে ইক্তেদা করতে গেলে জান্নাতি নারা লাগাতে হয়। আমার নবী বলছেন যে মজলিসে তোমরা তোমাদের মজলিসকে সৌন্দর্য করো। ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে সৌন্দর্য করব? না আলীর জিকিরের দ্বারা, আলীর নারা দিয়ে মজলিসকে সৌন্দর্য করো। তাকবীর, নারে সালাত, নারে হেদারি, নারে হেদারি, নারে হেদারি, নারায়ে হেদারি। আলী নারায়ে হায়দারি, মাওলা আলী জিকির করার জন্য যাদের হাত ওঠে না সেদিন খুব পস্তাবে, কারণ এই ডাইনা হাতে আমলনামা দেবে আর আলীর হাতে চাবিকাঠি। तो यहाँ नारा अली के लिए जिसका हाथ उठा नहीं तो वहां कैसे उठेगा? यहाँ जिसको जिन्होंने सजदा किया नहीं वहां कैसे सजदा करेगा?
এখানে যে যাকে ভালোবাসে সেখানে তার সঙ্গে তার হাসর হবে। আমি ভালোবাসা থাকলে ঠিকই, আমি যদি জিতে যাই আমি হাত নিচু রাখবো, আমার হিপির পুরো সেই সিল মার্কাটা যে জিতে যাওয়া প্রেজেন্টটা হাত তুলে দেখাবো না, ফটো তোলো, হাত তুলে দেখাবো না, এই দেখো আমি জিতে গেছি। তার মানে আলিওয়ালা যারা জিতে গেছে তারা হাত তুলবে, আর যারা এজিদওয়ালা হেরে গেছে হাত উঠাবে না। পাক পাকিস্তান की एक नारा नारा है हैदरी, अब जीत गया सब। वो बेटा बहुत बदनसीब अली के लिए जिसका हाथ उठता नहीं। मैं एक बात बोलूं, सुने ना, আপনারা আমার কাছে জানবেন না, বিভিন্ন 73 ফিরকার আলেম কাছে জেনে নেন। আলেমদের ওলামা ইকরামদের চেহারা দেখা কেউ জানেন? ইবাদত। আব্বা মায়ের চেহারা দেখা ইবাদত। আলেমদের চেহারা দেখা ইবাদত। কাবা বাইতুল্লাহকে দেখা ইবাদত। কোরআনকে দেখা ইবাদত। আচ্ছা, আব্বা মায়ের জিকির করা না, কোন আলেম বলবে আব্বা 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 ইবাদত হবে। আম্মা 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 ইবাদত হবে। কাবা 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 ইবাদত হবে। কোরআন 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 ইবাদত হবে। মৌলভী সাহেব মৌলভী সাহেব মৌলভী সাহেব মৌলভী সাহেব ইবাদত হবে। হবে যা কিছু দেখো নেক জিনিসের ওসিলা নিয়ে দেখলে বাবা, এমন একটি নাম আছে দেখারও দরকার নাই, জিকির করলে বাবা আলী 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 আলী। নবী পাক বলছেন না জিক্র আলী রে বাবা, আলী জিকির করে ইবাদত। এই নবীর উম্মত না, কারা কারা নবীর উম্মত হাত উঠাবেন। মাশাআল্লাহ, সবাই যখন নবীর উম্মত, তো নবী বলছেন যে কোরআন কোরআন বললে ইবাদত হয় না, জিকির কোরআন কোরআন জিকির করলে ইবাদত হয় না, বাপ বাপ জিকির করলে ইবাদত হয় না, উলামা উলামা জিকির করলে ইবাদত হয় না, কাবা কাবা জিকির করলে ইবাদত হয় না, কিন্তু আলী আলী জিকির করলে ইবাদত হয়। তারা দেবেন না? হ্যাঁ, হায় হায় হায়, আলী আলী জিকির করে ইবাদত। আরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কত হুসন চেহারা, যাকে দেখে কাফেরা সাহেলীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলল। আল্লাহর নবী ইউসুফ কত হুসন কত চেহারা, যে তাকে দেখে নিজের দর্দ ভুলে গেছে, যন্ত্রণা ভুলে গেছে। অথচ নবী বললেন না যে ইউসুফকে দেখায় ইবাদত। ইউসুফকে দেখায় অত সুন্দর চেহারা। কাফের মহিলারা ইউসুফকে দেখতে দেখতে সেব কাটতেছিল, সেব কেটে ফাঁক, আঙুল কেটে ফাঁক, হাত কেটে ফাঁক। হ্যাঁ, যাকে দেখে আজিজের বিবি রানী সাহেবা ইশকে প্রেমে মেতে গিয়ে হায় হায় বদনামি হয়ে গেল। গোলাম কি সুরত কি হুসন, তার জিকির করা ইবাদত বলেছে। একটা দলিল দেবেন? আরে ইউসুফ আলাইহিস সালাম যে উজালা ঝলক যে রোশনি পেয়েছে, এও মওলা আলীর বদৌলতে পেয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ, মওলা আলাইহিস সালামের বদৌলতে পেয়েছে। কেন না, মওলা আলী আলাইহিস সালাম হলেন আবু তুরাব। তুরাব মানে কি? মাটি। আর ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। তো বানানে ওয়ালা খুবসুরত নয়, যাকে বানিয়েছে খুবসুরত। এই গৌর করবেন না? আলী দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা, শয়তানের সঙ্গে ইবলিস, শয়তানের সঙ্গে ঝগড়া কার? আমাদের সঙ্গে, আদমের সঙ্গে না আল্লাহর সঙ্গে? আল্লাহর সঙ্গে ঝগড়া করলে শয়তান ইবাদত করতো? আজকে শয়তানে আল্লাহকে মানে না মানে না? তো যে যাকে যার সঙ্গে ঝগড়া করবো তাকে মানবো? হলো বলেন, খুব খুশি, উত্তর দেন, চেপে যাবেন। তাহলে আল্লাহর সঙ্গে শয়তানের ঝগড়া নাই, অথচ আল্লাহ বিতাড়িত করেছে, বিতাড়িত করেছে। তবুও বলছে রব্বি, হে আমার রব, তুমি না হলে তো বাঁচবই না। হ্যাঁ, আল্লাহকে মানে। আল্লাহর সঙ্গে আদমে, এই আল্লাহর সঙ্গে ইবলিসের ঝগড়া নয়।
তাহলে ঝগড়া কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যে টক্কর হলো, মোনাজারা হলো, বাহাস হলো, মুজাদালা হলো, কার জন্য? আদমের জন্য। আদম তো ঝগড়া করেনি, আদম তো বলেনি, হযরত আদম আলাইহিস সালাম বলেছে যে আমাকে সেজদা কর, হুকুম করেছে আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর বানানোকে যে ইনকার করে সে যত বড় নামাজি, হাজি, গাজী, ইবাদতি হোক না কেন, আল্লাহর বানানোকে ইনকার করার নাম হলো শয়তান। ওখানে ফেরেশতাদের মাজমাতে, ফেরেশতাদের জলসাতে আল্লাহ পাক খতিব ছিলেন, খেতাব করেছিলেন, ওয়াজ করেছিলেন, আদমের প্রশংসা, আদমের তারিফ যা কিছু করার পরেই হচ্ছে সিজদা করো, সবাই করলো। ওর মধ্যে থেকে একজন বেরিয়ে গেল, তার নাম ছিল আজাজিল, হলো কি নাম দিয়া হলো ইবলিস। নাম দিয়া হলো ইবলিস। ইবলিস নাম না, ইবলিস একটা পদবী। ইবলিস মানে কি? ইবলিস মানে কি? না, ইবলিস লেবাস, লফজ থেকে ইবলিস, ইবলিস থেকে তালবিস, মানে লেবাস পাল্টানো। শয়তান বলেছে আমি রং বেরঙের লেবাস পাল্টাবো। কি লেবাস? এই কাপড়ের ফ্যাক্টরি থেকে প্যান্ট শার্ট পরে না, ও লেবাস নয়। আলখেল্লা, দাড়ি রাখা, হাদিস কোরআনের ফরফরানি ফতোয়া দেওয়া, বিভিন্ন মৌলবীর রূপ লেবাস পরে আমি শয়তানি করে জাহান্নামে নিয়ে যাব, এর নাম হলো ইবলিস। अर्थात मैंने आसमां पे देखा फरिश्ता की सूरत में, लेकिन निकला शैतान जमीन पे देखा मौलवी की सूरत में, गुमराह कर रहा है शैतान। কোরআন কথা যে নবীর উপরে আমরা আদর্শ চলি কজন? একজন। কাবা কিবলা এক, কেউ দুই বলছে না। কোরআন এক, আল্লাহ এও এক। তাহলে আল্লাহ এক, কোরআন এক, নবী এক, কাবা কিবলা এক, ফিরকা ৭৩টা, জান্নাতি ৭২টা, একটা। মাশাআল্লাহ। তাহলে জাহান্নামী ৭২টা, জান্নাতি একটা। এই ৭২ ফিরকাকে জাহান্নামে নিয়ে যাবে কারা? আপনারা না মৌলবীরা? আল্লাহর কথা কে শোনায়? মৌলবী। নবীর কথা কে শোনায়? মৌলবী। কোরআনের কথা কে শোনায়? মৌলবী। কোন দিকে সেজদা করব, কোথায় দলিল আছে? কাবা। কে দেখালো? মৌলবী। তাহলে ফিরকা বানানোওয়ালা কি আল্লাহ না মোল্লা? তাহলে মোল্লা। আর এক ফিরকা জান্নাতে নিয়ে জানাওয়ালা ও কো মৌলা। তাহলে মোল্লা আর মৌলা দিন কার থেকে নেবে? মৌলা না মোল্লা? মৌলা। মোল্লা থেকে নাই। কেন না? আল্লাহ বলছে আমি মৌলা। একটু পরে দরুদ পড়লেন একটু আগে, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মুহাম্মদ, নবী বলছেন আমি মৌলা। আর গাজী রাসূল বলছেন মান কুনতু মাওলা ফাজালুল মাওলা, আমি যার যার মাওলা আলী ও তার মাওলা। কটা মাওলা হলো? তাহলে আল্লাহ যখন মাওলা, আল্লাহ মাওলাকে পেতে গেলে নবী মাওলা চাই, নবী মাওলাকে পেতে গেলে আলী মাওলা দ্বারে যেতে হয়। তা আমরা তো মোল্লার দ্বারে গিয়ে থেকে আসি। হ্যাঁ, আফসোস। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সবকিছু পড়ার পরে আওলাদে রাসূলকে কুরবানি করতে একটু দ্বিধাবোধ করেনি, রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল। ওমর বিন সাদ বলছে যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী, রাওয়াহুল বুখারী, আল্লাহ নবী বলেন সাদ তোমার জন্য আমার বাপ মা কুরবান। কেন বললেন? কাফেরদের বিরুদ্ধে যখন তীর নিক্ষেপ করা হয়েছিল, হযরত সাদ নবীকে গাইড করেছিলেন এবং প্রথম তীর নিক্ষেপ করেছিলেন সাদ। তার ছেলে ওমর কারবালা প্রান্তরে সিনানকে বলছে, ওরে সিনান দেরি করিস না, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি ইমাম হোসেনকে কতল কর, কতল কর। কেন? দেরি করলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। তারা যেমন নামাজ ভুলেনি, আওলাদে রাসূলকে ভুলে গেছে, তাদেরকে কুরবানি, তাদের রক্তের হোলি খেলায় যেমন খেলতে ভুলেনি, আজকে এরা আহলে বাইতকে নিচে নামাতেও ভুলেনি, কিন্তু নামাজকে উচ্চাঙ্গ করতেও ভুলেনি।
এজিদের বাচ্চা সব তো রাদিয়াল্লাহ। রাদিয়াল্লাহর মধ্যে খুঁজে দেখো কোথাও এজিদ রাদিয়াল্লাহ নেই তো। খালি নামটা বলেনি, জিজ্ঞেস করেন না এদিকে কাফেরও বলা যাবে না। কি বলবি বেটা? হ্যাঁ, যে মাকেও চিনে না। পৃথিবীর বুকে এত পিঠারামি আমি দেখিনি। এজিদের চরিত্র পড়েননি তো? পড়লে বুঝতে পারতেন। ভাই আমার, আজ দিন দুই ধরনের বেটে গেছে। দিন দু ধরনের, দিন ইসলাম দুই প্রকার হয়েছে। এক হলো সাহাবে রাসূল, এক ফিরকা, একটা দল, তারা দিন নিচ্ছে আসহাবে রাসূল থেকে, আর একটা ফিরকা দিন নিচ্ছে আওলাদে রাসূল থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূল, আসহাবে রাসূল। আসহাবে রাসূল থেকে যারা দিন নিয়েছে এরা 72 ফিরকা জাহান্নামী। আমি চললাম আগে, দলিল দিয়ে যাব। আর আওলাদ রাসূল থেকে যারা দিন নিয়েছে এরা 72 ফিরকা থেকে বেঁচে গিয়ে টক্কর দিয়ে চলেছে ওই কমবখত আওয়ারা মায়ের জন্ম দেওয়া মুফতি মুহাদ্দিসের বিরুদ্ধে ইমতিয়াজ খান লড়াই করে কিয়ামত পর্যন্ত আল্লাহ হাত রাখে। আমার লড়াই চলবে এভাবে। চল যেখানে নবী দিয়ে গেছেন তারিকুল ফিকুম সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি, আমার নবী বলেছেন আমি তোমাদের মাঝে দুটো ভারী ওজনদার জিনিস দিয়ে যাচ্ছি, যদি দুটোকে মজবুত করে ধরে রাখো তাহলে তোমরা কখনো গুমরাহ হবে না। এই দুটোর মধ্যে একটি হলো আল্লাহ পাকের কিতাব আহলে বাইত, আর দ্বিতীয়টি হলো আমার ইতরাতে আহলে বাইত। একটি হলো আল্লাহ পাকের কিতাব আল কোরআন, আর দ্বিতীয়টি হলো আমার ইতরাতে আহলে বাইত। ইতরাত মানে কি? আমার বংশধর। আহলে বাইত মানে আবার অন্য কাউকে ধরে নেবে। ইতরাত রক্ত সম্পর্কীয়, মানে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল ইতরাতে আহলে বাইত। জোরে বলেন। তবে জানেন যদি না, অনেক নকল সৈয়দ ঘরে না আছে, জানি না কোথাও ঘোটালা হয়েছে সৈয়দ দাবি করছে। আরে ঘোটালার সৈয়দ অনেক পাওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে যখন কোরআন পড়বেন, ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইমাম বানানো হলো, ইয়া আল্লাহ আমাকে তো ইমাম বানিয়েছেন, আমার বংশধরগণকে বলে হ্যাঁ তোমার বংশধরকে বানাবো, তবে যারা জালিম হবে তাদেরকে নয়। তার মানে ইব্রাহিম সৈয়দ হলো, তার সৈয়দের ঘরে জালিম আসতে পারে। কেন? সব তো আর সৈয়দ ঘরের মেয়েকে বিয়ে করেন না, কোন গায়ের সৈয়দ ঘরের মেয়েকে বিয়ে করতে ঘোটালা যেখানে হয় সে সৈয়দ নাম হলেও ঘোটালা হয়ে যায়। বাস স্বাধীনতা বোধ রেখে আমার বক্তব্য, আকলমান কো কাফি ফাকাতে কি ইশারা, নাদান কো কাফি নেহি দফতর কা বাটালা। যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারা যথেষ্ট, আর যারা বুদ্ধিমান নয় ও হাজার ইশারা কেন দলিল দিলেও নেবে না। কেন? এদের কাজ আল্লাহ যাকে নাপাক করে দিয়েছে সে তো পাকের সঙ্গে কোনো মতে মিলবেই না। তো ব্রাদার মিল্লাত, আমরা নামাজে যে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আসহাবে মুহাম্মদ, হ্যাঁ দরুদ বলেছে? এই ভাই দরুদ ভুল পড়েছি? হ্যাঁ ভুল পড়েছি না ঠিক পড়েছি? এ সবাই বলছে, তাহলে আমার ভুল হয়েছে। হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আসহাবে মুহাম্মদ ভুল হয়েছে? আচ্ছা তাহলে দেখি কোনটা ঠিক, আবার পড়ি। হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে হ্যাঁ মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদিন, এটা ঠিক আছে? লজ্জা করে না ওই মোল্লাদের যার নবীর উপরে দরুদ, নবীর আওলাদের উপরে দরুদ বললে নামাজ হয় না, আর নামাজ থেকে বেরিয়ে এসে আবু বকর ওমর উসমানকে আগে করলো, আওলাদের রাসূলকে গোলাম বানায়। লজ্জা করে না? আরে যদি আবু বকর ওমর উসমান আওলাদের রাসূলের উপরে, তাহলে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আসহাবে মুহাম্মদ। তুমি দরুদ পড়বে আওলাদের উপরে নামাজে, আর নামাজ থেকে বেরিয়ে এসে বলবে এক নাম্বার আবু বকর। কি কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ আওয়ারা মায়ের বেটা নয়। কি শুরু করেছো তোমরা? এই করে করে সারা জীবন মার খেয়ে এসছে আওলাদের রাসূলরা। এটা সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের জামানা।
গুগল, এই গুগল সোশ্যাল মিডিয়া না হলে এরা গলি গলি অনেক দোকান সাজিয়ে ব্যবসা করে খেয়েছে, আজকে ব্যবসা করার রাস্তা পায়নি। কেন? 12 বছরে যদি আলী কোনো না কোনো একটা আলীওয়ালা গোলাম বেরিয়ে যায়, তো সে বকরির বাচ্চা হয়ে বেরোয় না, সে বাঘের বাচ্চা হয়ে বেরোয়। আর প্রতি বছরে 5টা করে জন্ম হলো, 12 বছরে 5 বরং 7টা যখন আসে, একটা বাঘের বাচ্চাকে দেখে ভয়ে পালায়। বিচার করুন আপনারা, আপনারা বিচার করুন। দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সেখানেও সাহাবা নাই, এখানেও সাহাবা নাই, এখানেও নবী, নবীর আওলাদ, ওখানেও ইব্রাহিমের নবী, নবীর আওলাদ। তবে নামাজ হবে। আচ্ছা, যখন এই নামাজ যাদেরকে তোমরা 1 নম্বরে করেছো, তারা কি পড়তো না? হাউস বলেন হ্যাঁ না পড়তো? আচ্ছা, তাহলে এখানে আবু বকরও পড়েছে, উমরও পড়েছে, উসমানও পড়েছে, সাহাবারাও পড়েছে, সবাই পড়েছে। আচ্ছা, আলীর আওলাদ পেছনে, আর যাদেরকে তোমরা আগে করেছো, ভাই দরুদ আগেওয়ালার উপরে না পিছনেওয়ালার উপরে? তো রাখলে তাদেরকে পিছনে। আমি এখানে বলছি না, আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় বলছি, কেন লাইভ হচ্ছে এই জন্য বলছি। আমি আপনারা কত হাজার দেখছেন জানেন? লাইভ 5-6 হাজার 10 হাজার তো দেখবেই। আগে প্রচার করে দেওয়া হয়েছে যে লাইভ ভিডিও হবে। জবাব দাও, নবীর আওলাদকে পিছনে রেখে যাদেরকে আগে করেছো, তাহলে আগে আল্লাহর নবীর সম্পর্কে, এদানের সম্পর্কে কোরআন শুনতে কি বলেছে? যে ওদের আগে বেড়ে যেও না, ওদের আগে বেড়ে যেও না, কদম আগে বাড়িয়ে দিও না। নবী পাক কি বলছেন? আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে হোসেন নবী থেকে, ফের নবী হোসেন থেকে। কারবালাতে দেখলাম হোসেন, কিন্তু নবী বলছেন আমি হোসেন থেকে। তাহলে হোসেনের তাজিয়া নয়, কারবালাতে মুহাম্মাদের তাজিয়া হচ্ছে। তাজিয়ার ফতোয়া দেবে না তো হোসেন, নবী হোসেন থেকে। যেমন যেখানে হোসেনের তাজিয়া সেটা মুহাম্মাদের তাজিয়া হয়। আজকে আমরা বছরে একবার তাজিয়া করি। তাজিয়া মানে কি? ইয়াদগিরি, স্মৃতি দেখানো, জাগানো, মনে করে দেওয়া যে সেই দিন ফিরে এসছে, দেখো তার নিশানি, হ্যাঁ নিশানি, তাজিয়া। তাই আমরা ইমাম পাকের সেই মাজারের স্মৃতি ছবি করে বানিয়ে দেখানো হচ্ছে। একে দেখা মানে কি? এটা নকল, আসল নয়। কিন্তু আসলের পরিচয়করণের নকল, নকলকে দেখিয়ে আসলকে জাগানো হয়। ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আসলকে মেরেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম আসলকে মেরেছিলেন, মা হাজরা সালামুল্লাহ আলাইহা আসলকে মেরেছিলেন। কে? না শয়তানকে। আর আমরা যখন হাজিরায় গিয়ে মারি, আসলকে মারি, নকল শয়তানকে। তার মানে বোঝা গেল ইসলামের নকল জায়েজ, নকলের দ্বারা আসলের পরিচয় পাওয়া যায়। তাহলে নকল শয়তানকে মারলে যদি একটা রুকন আদায় হয়ে যায়, তো নকল তাজিয়া পাক যদি আমরা করি, হোসেনের আসল আদায় হবে না। অতএব এই হোসেন নয়, এই মুহাম্মাদের তাজিয়া। ওই আলা হযরতের মাজারের ফটো মসজিদে গুম্বজ বানিয়েছো, টুপির মধ্যে লাগিয়েছো, সারা বছর ঘুরে বেড়াচ্ছো, এই তাজিয়া হারাম নয়? জবাব দেন। দেখবেন আজকাল দলের প্রত্যেকটা মহল্লার টুপিতে মৌলভী আহমদ রাজার মাজারের ফটো। তাজিয়া মানে কি বুঝাও দেখে? লক্ষ্য রাখবেন। বলি আবার কোথেকে ডিজাইন শুরু হলো? আচ্ছা, ইমাম হোসেনের তাজিয়া হারাম, এই তাজিয়া যায়? হ্যাঁ, আল্লাহ হযরত, সুবহানাল্লাহ। একটু তাহলে ওইদিকে আসতে হয়। জি, ওনারই কল দিয়ে আসি। খোদা, এটা আমি আমার তরফ থেকে বলছি, একটু পরে ওনার তরফে আসবো। अरे खुदा खुद जिसे सैदा हुआ वो तस्वीर क्या होगी। उर्दू একটু বুঝেন তো? একদম বুঝেন? স্যার উর্দুতে না হলে ভালো লাগে না। খোদা খুদ जिस पे सैदा हुआ, খোদা যার মধ্যে মিশে যায়। জি, নবী পাক বলেন মান রানী ফাকাত আল হক,
হ্যাঁ, আল্লাহ ওলিদের চেহারা কার চেহারা? ওয়াজহুল্লাহ আল্লাহ চেহারা, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, কদমুল্লাহ আল্লাহর পা, আইনুল্লাহ আল্লাহর কান, ওজনুল্লাহ আল্লাহর চোখ, লিসানুল্লাহ আল্লাহর জবান, মওলা আলী শারাফা ওয়াহদাতুল ওয়াজুদ আল্লাহর সুরাতে। জোরে বলেন জি। তো এই জন্য একটু বলে দিই, এটা বলছিলাম যে আল্লাহর বানানোকে না মানার নাম যেন শয়তান। তো শয়তান যখন সেজদা করলো না, তাকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ রে সবাই সেজদা করলো, এখানে একটা কথা আছে, আয়াত অনেক আছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলছে, আরে ও এই জন্য সেজদা করেনি কেন? না যারা নূরি ফেরেশতা ছিল ওরা তো সেজদা করেছে, ও তো সেজদা করবে কেন? ও তো জিন থেকে, আগুন থেকে। বলি আল্লাহ এ কথা বলার কি দরকার ছিল? তুমি তো জানো জিন থেকে, হুকুম করবে কেন? তুমি তো জানো করবে না, ও জিন থেকে নূরি থেকে না, তাহলে হুকুম করবে কেন? বলে এই জন্য হুকুম করেছি ইমতিয়াজ, যাতে বুঝতে না পারো তো বুঝিয়ে দিচ্ছি। বলো আলমে আরওয়াহ থেকে একটু জানতে চাই যে নূরির সমাজে, নূরিদের মাজমাতে, কথা শুনছেন, গলা লাগাচ্ছেন, নূরিদের ফেরেশতারা নূরি, তো ফেরেশতারা নূরি নয়, নূরিদের মাজমাতে করোড়ো বছর যদি সহবত লাভ করে তো জিন জাতি নূরি হতে পারলো না। তার মানে আহলে বায়ত নবী মুস্তাফা তার আহলে বায়তের মাজমাতে যদি হাজার হাজার বছর থেকে সাহাবীরা, সাহাবী থেকে গেল, নূরি যেমন হতে পারেনি, সাহাবী হতে পারেনি, তো যেখানে শয়তান জিন জাতি নূরিদের সঙ্গে থেকে নূর হতে পারলো না, সেখানে নবীদের সঙ্গে সাহাবারা, নবীর কাছে সাহাবারা দিন রাত কাটালেও সাহাবী থাকে না, অনেক মুনাফিক হয়ে বেরিয়ে যায়। এত বড় আবেদ নূর হতে পারেনি, আর সব সাহাবা সাহাবী। হ্যাঁ, অনেক কান বাকাতে মৌলবী বলে আমরা নাকি সাহাবীর ইনসাল করি, সাহাবীকে মানে না। খোদার কসম, যে সাহাবীকে মানে না তার মতো আমি হারামজাদা মনে করি না। আমি সাহাবীকে না মানি তার আমি হারামজাদা। কত বড় কথা বললাম! সাহাবী যে মানে না সে নাদান বেকুফ হারামজাদা। কথা কি বলছিলাম? যারা সাহাবীকে মানে না তারা বেঈমান, গাদ্দার, হারামজাদা, আমি বলছি আমার তরফ থেকে। আর যারা মুনাফিককে মুনাফিক না মেনে সাহাবী মানে, তাদের থেকে বড় হারামজাদা আমি জানি না। খোদার কসম, নবীর জানাজাতে সাহাবারা কেউ জানাজার নামাজ পড়তে ইনকার করেনি, সব জানাজায় শরীক হয়েছে। নবীর জানাজাতে তারাই শরীক হয়নি যারা মুনাফিক ছিল। নবীর জানাজাতে যারা সাহাবী ছিল না, মুনাফিক ছিল, তারাই চলে গেছে। আর যারা সাহাবী ছিল তারা দেখে না মসনদ, তারা দেখেছে আমার নবী চলে গেছেন, জানাজায় শরীক হবে। খোদার কসম, যারা যারা নবীর জানাজায় শরীক হয়নি, আমার মাওলা আলীও তাদের মৃত্যুর খবর পেও তাদেরও জানাজায় শরীক হয়। বেছে বেছে মাওলা আলী এই নবী জানা শরীক হচ্ছে। এমনকি হযরত ওসমান 3 দিন ইহুদের কবরস্থানে পড়ে আছে মরা লাশ হয়ে। হ্যাঁ, কিন্তু আখেরে জান্নাতুল বাকিতে দেওয়া হলো। হযরত আলীকে খেলাফত দেবে, বলছে না, যতক্ষণ পর্যন্ত লাশটা কবর না দাও ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের খেলাফতের কথা শুনবো না। ফের লাশটা দেওয়া হলো। ওনাকে মারার, ওনাকে খুন করার, কাতল করার ইতিহাস অনেক বড়। খুদ মা আয়েশা হুকুম দিয়েছে, ওই কুফরি করছে, উসমানকে কাতল করো। আরে কাকে তুমি শিখাবে? সাহাবীকে মানে না, রড লাগাতে গেলে তোমার উপরে কত উপরে ফতোয়া যাবে এখন তুমি জানো না। আর আমার উপরে ফতোয়া দিতে গিয়ে অনেকে আবার এইসব কথা বললে কি বলে জানেন? উত্তর না, আমি দলিল দিয়ে ওয়াজ করি, দলিল দিয়ে দিই, উত্তর না দিতে পারে, যখনই আমার কথা শুনে বলে ও তো একটা শিয়া। সুবহানাল্লাহ। মানে নিজের আওয়ারা মাটাকে আরো বাজারিয়া করে উড়াতে যাচ্ছে। আমি বলছি নি, ফারায়েদুস সিমতাইন ইমাম জমিনী খারেশিনি লিখেছেন, তার তরজমা উর্দু করা হয়েছে, নাম হয়েছে নুরুস শাকালাইন। তাতে লিখেছে ইমাম শাফি আলাইহির রহমাকে কিছু লোক বলছে, হুজুর আপনি আলী আর আওলাদে আলী ফাতেমা যখন
ফাজাইল বলেন, তাদের মানকাবাত বলেন, তাদের গুণগরিমা বলেন, তখন কিছু মৌলবীরা আপনার বিরুদ্ধে রাফেজি শিয়া ফতোয়া দিয়ে অন্য মৌজু ঘুরিয়ে দেয়, ওই আলীর চ্যাপ্টারকে চেপে দেয়। আজও দেখবেন মসজিদে আহলে বায়াতের জিকির নাই, আলীর জিকির নাই, সাহাবা 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 সাহাবা। নবী বলছেন যাদেরকে ধরে থাকলে গুমরা হবে না তাদেরকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমরা আহলে বায়াত থেকে দিন নিয়েছি, কেন নবীর ঘরানা। কখন কোন সময় নবীর সঙ্গে দেখা হয়েছে তখন নবীর কাছে দুটো কথা পেয়েছে। আর নবীর ঘরানা যারা, এরা নবীর সঙ্গে রাস্তাতেও আছে, গলিতেও আছে, ঘরেও আছে, রাস্তাতে ঘরেও আছে, যেখানে সর্বদাই নবীর বয়ান শুনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন আমরা কার থেকে নিয়েছি? আহলে বায়াত থেকে। অতএব আহলে বায়াতের যে অনুগামী, যারা আহলে বায়াতের তাবেদার নয় তারা সাহাবী নয়, আর যারা আহলে বায়াতের দুশমন তারা হলো মুনাফিক। যারা আহলে বায়াতের তাবেদার তারা হলো সাহাবী, আহলে বায়াতের যারা মুনাফিক তারা হলো খারাপী। আহলে বায়াতে যারা দুশমনি করেছে। তো ব্রাদার মিল্লাত, মওলা আলীকে কে বানিয়েছে? আল্লাহ না রাসূল? আল্লাহ বানিয়েছে না, না নবী নিজে তৈরি বানিয়েছে। ওখানে আদমকে আল্লাহ বানিয়েছে, সাজদা করো আদমকে, না মানার নাম শয়তান। এখানে আল্লাহ নবীর দ্বারা আলীকে বানিয়েছে, আলীকে ইনকার করার নাম শয়তান। তাহলে ওখানে জিন শয়তান, এখানে মৌলভী শয়তান। হ্যাঁ, আর এখানে বলা হয় যে প্রকাশ্য শয়তান। জি, এই সাজদা করলি না কেন? সবাই সাজদা করলো। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তুমি যে আমাকে, আল্লাহকে বলছে শয়তান, তুমি যে আমাকে বানিয়েছো, আমাকে আগুন থেকে বানিয়েছো, আর আদমকে যে বানিয়েছো ওকে মাটি থেকে বানিয়েছো। তাতে আমি আগুন, আমার তাসির গড় করে শুনবেন, এই জুমলাটা গড় করে শুনবেন। আমার তাসির উপর দিকে আমি আগুন, আমি ঊর্ধ্বমুখী, আমি তো নিম্নমুখী হতে জানি। আরে ভাই, জিন ইনসান কাকে বলে? যে মৌলবী যেখানে নত হওয়ার কথা সেখানে নত হয়ে সে ফুটানি মারিয়ে বুক ফুলিয়ে উপর দিকে উঠতে চায়, এই হলো মানুষ রূপী, হলো জিন শয়তান। ভালো করে বোঝেন। তো আমি হলাম আগুনের তৈরি, আমার ঊর্ধ্বমুখী, আমি নিম্নমুখী হতে পারি না। আর তুমি আদমকে করেছো মাটি থেকে, ও মাটি নিম্নমুখী, আমি মাটিকে কেন সেজদা করব? মাটিকে আমি ইনকার করেছি, তার মানে মাটি থেকে না হলে করতো। শয়তান নিজে বলছো মাটি থেকে, আমি আগুন থেকে, আগুন উচ্চাঙ্গের, মাটি নিম্নে, অতএব মাটিকে আমি কেন করব? তাহলে শয়তান হিংসা কার উপরে করলো? মাটি। একজন মানুষকে বানাতে গেলে কটা আনসার লাগে? আনসার কটা লাগে? চারটে। মাটি, পানি, আগুন আর হাওয়া। আব, আতশ, খাক, বাত। শয়তান, আচ্ছা বাবা আদমকে বানাতে গিয়ে মাটি দিয়েছে, মাটিতে পানি দেয় না? দিয়েছে। আগুন দেয় না? দিয়েছে। তো তো বলতে পারতো না ওর মধ্যে আগুন আছে, আমি আগুন থেকে ও আগুনটাকে করছি, আর তিনটাকে করে নিয়ে তাও না, মাটিতে আছে আগুন, বলে না? সেদা হয়ে যায় মাটি, সেদা হয়ে যায় মাটি। আমার জাত আগুন থাকলেও করবো না, কারণ মাটির মধ্যে আগুন আছে। তাহলে শয়তানের দুশমনি আগুনের সঙ্গে নয়, শয়তানের দুশমনি পানির সঙ্গে নয়, শয়তানের দুশমনি হাওয়ার সঙ্গে নয়, শয়তানের দুশমনি মাটির সঙ্গে। তাহলে মাটি থেকে আদম বানাবার জন্য মাটির দুশমনিতে আদমকে সাজদা না করে আজাজিল যেমন শয়তান হলো, আমার মাওলা, আমার নবী বলছেন আবু তোরাব, হে আলী তুমি মাটির বাপ, মাটিকে সাজদা না করে যদি আজাজিল শয়তান হয়, তো মাটির বাপকে না মানার জন্য যে মাটির বাপকে অর্থাৎ আলীকে না মানলে এ আরো কত বড় শয়তান হবে। তার মানে আজাজিল শয়তানের থেকে আলীর বিরোধী দুশমন মৌলবীরা বড় শয়তান। বুঝে এলো? কার সঙ্গে দুশমনি? শয়তান, মাটির সঙ্গে। আজাজিল আগে জানতো যে মাটিকে সাজদা করবে এই মাটি হলো এর বাপ হলো আলী, অতএব একে যদি আমি মেনে নিই তার মানে আলীকে মানা হলো। হায় হায়, আজাজিল থেকেই আলীর বিরুদ্ধে দুশমন। আর আজকেও বাবজি আমার কথা বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন না? বলেন তাহলে হালকা করবো। শয়তানকে চিনতে খুব সহজ, কিন্তু আমাদের মুলিশারা মাথা ঘুরিয়ে দিচ্ছে।
দেখবেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, ইয়া আলী আল মাদাদ, মুখ দেখবেন ছিটকে গেছে, পাক্কা শয়তান। হ্যাঁ জি, আদমকে যে ইনকার করেছে মাটি থেকে, সে যদি শয়তান হয় তাহলে আদমের বাপ আলী, আদম মাটি, মাটির বাপ আলী, তাহলে আলী মাটির বাপ বলেই তো আজাজিল ইনকার করেছেন। তারা মাটি, আলীর বেটা মাটিকে ইনকার করার জন্য শয়তান হয়, যারা খুদ আলীকে ইনকার করেছে তারা তো বড় শয়তান। এখানে প্রকাশ্য আলীর বিরোধী শয়তান। ভাই আমার, বড় আফসোস লাগে, দুঃখও লাগে। আমরা ইসলাম যে পেয়েছি, প্রশ্ন হাউসকে করব, রাতের মধ্যে ইসলাম পেয়েছি না দিনের মধ্যে? টেলার চালাচ্ছি, আর মাত্র 10 মিনিট টেলার চালাবো, তারপর মূল ওয়াজ শুরু করব। যে আমরা ইসলাম, দিন ইসলাম যে পেয়েছি, রাতে না দিনে? দিনেও না রাতে না, ঠিক আছে। মেরাজ রাতে হয়েছিল না দিনে হয়েছে? আচ্ছা কি বাবু, সবে মেরাজ, সবে বরাত রাতে না দিনে? রাতে। সবে হিজরত রাতে না দিনে? বলেন বলেন, জেনে তো গেছেন রাতে, কেন নবী রাতে হিজরত করেছেন। হাজি নবী দিনে হিজরত করেছে? হ্যাঁ, মনে হয় আপনারা জীবন কাহিনী শুনলে ভালো হবে না? কি কথা মাথা ঢুকছে না? খুব ভাইটাল বাজে যাচ্ছি, কিন্তু আজকে যাদের মাথা খুলে, যারা মন খুলে শুনবেন, নসিব ভালো বলবো। দেখো কোথায় যাচ্ছে টেলারটা। শোয়েব রাত, ভাগ্যের রাত, সবে মেরাজ, মেরাজের রাত, রাত রাত রাত, সবে হিজরত, সব মানে রাত, ফার্সি ভাষা। লাইলাতুল হিজরত, লাইলাতুল মানে রাত, আরবিতে রাতের বরাত, রাতের মেরাজ, রাতের হিজরত। হ্যাঁ, লাইলাতুল কদর, কদরের রাত। কোরআন কোথায় কবে নাজিল হয়েছে? দিনে না রাত্রে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমরা কোরআন নাজিল করেছি রাতের কদরে। কদর রাত্রিতে, তাহলে কোরআন রাতে, মেরাজ রাতে, শবে বরাত রাতে, আপনার হিজরত রাতে, দ্বীন ইসলাম পেয়েছি রাতে। হায় হায় হায়, বেলায়েত রাতে না দিনে? বেলায়েত দিনে পেয়েছি না রাতে পেয়েছি? দিনে। হ্যাঁ দিনে, সুবহানাল্লাহ। দিনেরটাই দিনে। আল ইয়াউমা, কিয়ামত হবে দিনে না রাতে? বেলায়াত আসছে ইমামত, মানে মেহেদী আলাইহিস সালাম, এরপরে হবে কিয়ামত। এমন কিয়ামত পাহাড় টক্কর দিয়ে ধুলি ধুলি হয়ে যাবে, সূর্য চন্দ্র চুরমার হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে, বাপ ছেলে ভাই বন্ধু কেউ কাউকে চিনবে না, ছন্ন ছাড়া হয়ে যাবে, ধুলো ধূসরিত হবে। বলি আল্লাহ, তুমি তো রহমান রহিম, এইসব কি আসমান জমিন কি হচ্ছে? আরে আমাদের একটুখানি 104 ডিগ্রি জ্বর হলে হাই ফাই করে বাপ বাবলে কেলিয়ে যায়, এতেই যথেষ্ট। জ্বর দিয়ে দিলে এত কিছু কাজ জন্য দেখাচ্ছ? পাহাড়কে গুঁড়া গুঁড়া রেজা রেজা, চন্দ্র সূর্য চুরমার টক্কর, কি হচ্ছে? কি হবে এসব? কেন এত রাগ কিসের? বলে আরে এরই নাম কিয়ামত। জিজ্ঞেস করবো বেলায়াত, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না? সেদিন তারা দেখে নেবে আলীর বেলায়েতকে যারা মানে না তাদের হবে ওই কিয়ামত, আর যারা আলীর বেলায়েতকে মেনে নিয়েছে তাদের জন্য দেখবে না কিয়ামত, শুধু পাবেন নিয়ামত।
বুঝতেই পারবে না কিয়ামত, শুধু পাবে আলীর নিয়ামত। জোরে বলে জি বিলায়াত। নবী পাক হজ করে, ভাই নিশ্চয়ই শুনেছেন, যখন কোন ব্যক্তি হজ করে আল্লাহ নবী বলছেন সে মাসুম বেগুনাহ হয়ে যায়। ঠিক না বেটি? হাজি মাসুম বেগুনাহ হয়ে যায়, যেন সে এই মাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, তার কোনো গুনাহ নাই। কিন্তু যেখানে বেলায়াত পৌঁছানো হয়েছিল ওখানে একটাও গায়ের হাজি ছিল না, সবাই হাজি ছিল। ভালো লাগছে শুনতে ভাই? আওয়াজটা সকলের পায়নি। পাক পাঞ্জেতান কে এক নারা নারা হায়দারে, মাশাআল্লাহ। তো ওখানে সবাই ছিল হাজি, নামাজি, গাজী, সাহাবী। ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন ঠিক বলেছি না বেঠিক বলেছি? যারা নবী পাকের সঙ্গে ছিল 1,40,000। এত বড় মাজমা কোন নবীও পায় না, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। যদিও 10 লাখ পাবে, 20 লাখ পাবে, 20 করোড় পাবে, বড় বড় মাজমা পাবে, কিন্তু নবী যে মাজমা পেয়েছে ওই মাজমা পাবে না। গ্যারান্টি সহকারে বলছি, ভালো করে শোনেন। কারণ 10 করোড় লোক থাকলেও সবাই হাজি থাকবে না, 10 করোড় লোক থাকলেও মাজমা জলসা থাকলেও সবাই সাহাবী থাকবে না, বা সাহাবী তো নেই। আবার 10 করোড় লোক থাকলেও সবাই নামাজি থাকবে না, 10 করোড় লোক থাকলেও সবাই গাজী থাকবে না। কে চোর থাকবে, কে ডাকাত থাকবে, কে লুচ্চা থাকবে, কে লাফঙ্গা থাকবে, কে ডাক্তার থাকবে, কে উকিল থাকবে, কে মুক্তার থাকবে, কে ভালো থাকবে, কে খারাপ থাকবে। এখানে তো সবাই ভালো। গাজীরে ঘুমে 1,24,000 সবাই সাহাবী, সবাই হাজি, সবাই নামাজি, সবাই গাজী। তাদের মাঝে হুকুম হলো কাকে? নবীকে। তাহলে কালেমা তাওহীদ পেয়ে গেছি, নামাজ পেয়ে গেছি, রোজা পেয়ে গেছি, হজও পেয়ে গেছি, যাকাত পেয়ে গেছি। হজ হলো সকলে লাস্টে। গৌর করেন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের কটা রুকুন? কটা? 5টা। যাদের মাঝে নবী ওয়াজ করছেন, অনেকে বলেন হ্যাঁ আহলে বাইতের মহব্বত ছাড়া নামাজ না পড়লে নামাজ কবুল হবে না, তার নামাজ ছেড়ে দেবো। কে বলছে তোমাকে নামাজ ছাড়াতে? কে বলছে? জি, মূল্য না দিয়ে নামাজ পড়বেন? আপনি নামাজ কার থেকে পেয়েছেন? তাকে মূল্য দিয়েছেন? রোজা কার থেকে পেয়েছেন? তাকে মূল্য দিয়েছেন, কিমত দিয়েছেন, দাম দিয়েছেন? বলে কই, নবী চেয়েছে নাকি? নিশ্চয়ই চেয়েছে। তোমার মতো কানা মৌলবী তোমাকে বলে না, তো দোষটা কার? কানা মৌলবী বলেনি। তবে একটু আসি, ভালো করে গৌর করে শোনেন। হাজি এত লোকের মাঝে হাজি, গাজী, নামাজি, গাজী, এদের মাঝে আমার নবীকে আল্লাহ হুকুম করলেন কি? সূরা মায়েদার 67 নম্বর আয়াত আজও কোরআনে কোট করা আছে। কোরআন নিয়ে আসুন, দেখিয়ে দেব। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার রবের পক্ষ হতে আপনার নিকটে যাহা নাজিল করা হয়েছে, আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে তাহা পৌঁছে দেন, তাহা পৌঁছে দেন। মানাতে হবে না, আমি মানাবার জন্য পাঠাইনি, পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছি। বাল্লিগ, পৌঁছে দেন, কান পর্যন্ত পৌঁছে দেন। মানা না মানা তার কাজ, পৌঁছে দেওয়া আপনার কাজ, আপনি পৌঁছে দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল পৌঁছে দেন, হে রাসূল পৌঁছে দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা, যাহা আপনার দিকে নাজিল করেছি, যাহা আপনার দিকে অবতীর্ণ করেছি, আপনি পৌঁছে দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ হতে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর যদি আপনি তাহা না করেন, অর্থাৎ
পৌঁছে যদি না দেন এবং না করেন, মানে করেও দেখাতে হবে, মুখে বলতেও হবে, হাতে ধরে করিও দেখাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল তাফআল তাফআল, যদি না করেন, আরে পৌঁছানো আর করা দুটো এক, যদি না করেন ইল্লাম তাফআল ফামা বাল্লাত রিসালাতা, আমি আল্লাহ আমার পয়গাম আমার রিসালাত আপনাকে যে রাসূল করে পাঠিয়েছি, তাহলে রিসালাত পৌঁছানো হলো না। নামাজ পৌঁছালেন রাসূল নয়, রোজা পৌঁছালেন রাসূল নয়, কলেমা দিলেন রাসূল নয়, হজ করালেন রাসূল নয়, যাকাত দিলেন রাসূল নয়, না না না, সব বেকার। কেন? এটার জন্যই তো নামাজ। যিনারা খেতে বাকি আছেন চলে যান, খেয়ে নেন। মৌলা আলীর বেলায়াতকে পৌঁছাবার জন্যই তো নামাজ দিয়েছি। গৌর করেন বাবুর রাওয়ায়াত বলিনি, কোরআনের আয়াত বলছি। চা দোকানে মোল্লা যেন না বলে দেয় যে ও জাল হাদিস বলে গেছে। গৌর করেন, যদি আপনি তাহা না করেন, অর্থাৎ হাতে নাতে প্র্যাকটিক্যালি যদি না করেন, তাহলে আল্লাহর রিসালাত পৌঁছানো হলো না। আচ্ছা, রাসূল মানে কি? প্রেরিত। কি জন্য? পৌঁছাবার জন্য। তো যদি এখানে না পৌঁছায়, আপনাকে একটা কোন চিঠি দিলাম, কোন মূল্যবান জিনিস দিলাম, ভাই আপনি আমার প্রিয় বন্ধু, একটা কাজ করে দেবেন কি, এটা অমুক জায়গা আমার, আমি বাইরে আছি, আমার বাড়িতে পৌঁছে দেন। আপনি মাঝ রাস্তায় গিয়ে পৌঁছালেন না, নিজে ওটা রেখে দিলেন, পৌঁছালেন, তারপরে আপনার অফাত হয়ে গেল, আপনি মারা গেলেন, আল্লাহ হাফেজ। কি হলো? তো মারা যাওয়ার আগে কিরে ভাই, না আমি অসুস্থ আর বাঁচবো না, পৌঁছে দিয়েছো? বলেন না, পৌঁছাবো পৌঁছাবো করে করে এই অবস্থায় হয়ে গেছে, আর পৌঁছানো হয় না। তো তুমি তো আমার কাজটাই পৌঁছালে না। তার মানে রাসূল যে করেছি তুমি পৌঁছাবার জন্য, তুমি যদি না পৌঁছালে তো তুমি রাসূলই থাকলে না। মৌলা আলীর বেলায়াতকে না পৌঁছাবার জন্য রাসূলের রিসালাত কেটে যাচ্ছে, রাসূল থাকছে না। আর আমার নবী আলীর বেলায়াতকে না পৌঁছাবার জন্য তার রিসালাত না পৌঁছানো, রিসালাত থাকলো না, নবুয়ত থাকলো না, তা আদম থেকে ঈসা নবীর দাম থাকবে কত? কেন আদম থেকে ঈসা নবী তো আমার নবীর উম্মত, সব নবী বেকার হয়ে যাবে। তাহলে বেলায়াত খামখেয়ালি জিনিস নয়। গাদিরে খুনকে হালকা মনে করবেন না, গাদিরে খুনের ওজন এত বেশি। আরশে আজিম, আরশে আজিম, আল্লাহ যে আরশে থাকে, হায় হায় হায়, জুল আরশুল মাজিদ হুয়া রব্বুল আরশিল করিম, রব্বে আরশে আজিম, আরশে আজিম, আরশে করিম, আরশে মাজিদ। এই মাজিদ আজিদ আরশকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া যায়, আলীর বেলায়াতকে যদি অন্য পাল্লায় চাপিয়ে দেওয়া যায়, এই আরশ আজিমের পাল্লা উপরে উঠে যাবে, আলীর বেলায়াত ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আলী, ইয়া আলী। পিছনের ভাইদের ঘুম পাচ্ছে মনে হয়। আসলে এই ধরনের হয়তো জীবনে শুনিনি। এত কড়া বিরিয়ানি ভালো লাগে, বাসি ভাত খাওয়া তো অভ্যাস। হ্যাঁ ভাই আমার, বাইকের চাবি হারিয়ে গেছে, যদি পেয়ে থাকেন তো এখানে দিয়ে যাবেন। আমিও বেশি মাঝে মাঝে যাই না, কেন আমার নবী পাক খাতুনে জান্নাত ইমাম হাসান আহলে বাইতে রাসূলদের জানা যায়, করোড় করোড় সাহাবা থাকতো, তাদের জানা যায় 5 জন 7 জন 40 জনের বেশি হয়নি। তো আমি কোথা থেকে পাবো সেই আলীওয়ালা না? আমি এ তো চিরদিনই থাকবে। আর আপনারা যদি সবাই আবার এসে যাবেন, জান্নাত ভর্তি হয়ে যাবে, অত ঠেসাঠি থাকলো কম থাকেন। হ্যাঁ, আমি কথাটা বললাম খুব যেন হালকা লাগলো না? হ্যাঁ, এমন তো কথা শুনিনি। আল্লাহর আরশে আজিমের পাল্লা হালকা হালকা, আলীর বেলাতের পাল্লা ভারী। একটু দেখিয়ে দেবো? হ্যাঁ, নাকি মাথা পাগল হয়ে যাবে নাকি ভাববেন এটা? দেখিয়ে দেবো? আচ্ছা আচ্ছা। আমার নবী মুস্তাফা মেরাজে যখন গিয়েছিলেন, আমার নবী জুতো মোবারক নালান শরীফ পরে গেছিলেন না খুলে গেছিলেন? পুরোটা বলবো না, সময় চলে যাবে।
পরিধান করে গেছিলেন। আচ্ছা, জুতো মোবারক যে পরিধান করে গেছিলেন, আল্লাহ পাক যেখানে থাকেন সেই মাকামে গেছিলেন তো? তাহলে আল্লাহ পাক কোন মাকামে থাকে? আর সে আজিমে, আর সে কারিমে, আর সে মসজিদে। তো আমি ভাই, আপনি না লিখলে, ও না লিখলে, হাদিস না পেলে, নবী না বললে, না লেখা হলে, না বাজারে বিক্রি হলে, না পড়লে আমি বলতাম না। আপনার খারাপ লাগলে আমাকে না ফতোয়া দিয়ে বইগুলো জ্বালিয়ে দাও, থাকবে না, পড়বো না, বলবো না। হ্যাঁ, জ্বালিয়ে দেন, ডাস্টবিনে ফেলে দেন, জি, কিতাবগুলো জ্বালিয়ে দেন। তুমি কিতাব ছাপাবে, তার উপরে ফতোয়া দেবে না। কিতাবে যে লিখবে তাকে ফতোয়া দেবে না, খালি শিয়া বলে ফতোয়া দেবে। আর ইমাম শাফেঈ কি বলছে, দলিলটা আগে বলে গেছি। ইমাম শাফেঈ কি বলছে যে আমরা আওলাদে ফাতেমা, আওলাদে আলীর ফাজাইল যখনই আমরা বয়ান করি, তখনই দেখি মৌলবীরা অন্য মৌজু ঘুরিয়ে চাপা দেওয়ার জন্য আমাদের রাফিজি ফতোয়া দেয়। আর ইমাম শাফেঈ বলছে আমি তখনই মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা। আমি গালা দিইনি। আল্লাহ পাক কোরআন পাকে সূরা কালামে ওয়ালিদ বিন মুগিরাকে বলেছে হারামজাদা, আমি বলিনি, আল্লাহ কাল দিয়েছে। মৌলভী সাহেব কোরআন পড়ে বাপ মার নামে বক্সা, ওই হারামজাদাটা পড়েও বসিয়ে দাও। কোরআন বক্সাবার জন্য এসেছে না? আল্লাহ যা পড়েছে আবার বাপ মার পৌঁছে দাও। কোরআনে যেখানে আল্লাহ যাকে গাধা বলেছে, শুয়ার বলেছে, হারামজাদা বলেছে, পড়ে বক্সা দেয়। বালা দোকান খুলেছে লুটে পুটে খাওয়ার জন্য। ইমাম শাফেঈ বলছে যে আহলে বায়তের যখন জিকির করি, যারা অন্য মওজুদ ছেড়ে দেয়, চাপা দেয়, বা রাফিজি শিয়া বলে ফতোয়া দেয়, ইমাম শাফেঈ বলছে আমি মনে করি, ইমাম শাফেঈ বলছে যারা রেন্ডির বাচ্চা। তার মানে আজকে ফতোয়াটা নয়, এই ফতোয়া ইমাম শাফেঈর জামানার আগে থেকেও চলছে। হায় হায় হায়, এই ফতোয়া আজকের নয়, অনেক দিন থেকে চলে আসছে। তার মানে আলীর দুশমনী হ্যাঁ আজকে নয়। কেন? শয়তান আর মুমিন কাসমকাস লড়ছে। সে শয়তান লেগেছে আদমের বিরুদ্ধে, আর এই মৌলভী শয়তান লেগেছে আলী আর আহলে বাইতের বিরুদ্ধে। চল, হ্যাঁ, কোন মৌজে যাচ্ছিলাম? আর সে আজিম, জি, কথা ভালো লাগছে না? ছেড়ে দেবো। আর সে আজিমের উপরে দুটো নালান শরীফ দেখতে পেলাম না, জুতো মোবারক। আল্লাহ তোমার আরশ, তুমি থাকো, তোমার আরশের উপরে জুতো মোবারক। কার জুতো? দেখলাম জুতোর উপরে কদম, দুটো কদম। আচ্ছা, এই কদম কার? ভাই, আমি যদি কোনো কিছু লেখালেখি করি, নিম চুলটিকে মুখ করে, পাশে যদি কেউ এসে দাঁড়িয়ে যায়, তাকে চিনতে পারবো? পা দেখলে চিনতে পারবো? এতটা এতটা, হ্যাঁ না বলেন না? এতটা তো কদম দুটো দেখলাম জুতো মোবারক হবে। জুতো মোবারক থেকে উঠে 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 যখন সানেতে এলাম, কান্দাতে এলাম, এখানে দেখতে পেলাম মোহরে নবুয়ত। জোরে বলেন। তাহলে মোহরে নবুয়ত ওলার কদম। এখান থেকে এসে দেখি মুখমণ্ডল নবী মুস্তাফার চেহারা মোবারক, আবার কাঁধের মধ্যে দেখছি দুটো কদম। কি নসিব, কি ভাগ্য, সুবহানাল্লাহ। হায় হায় হায়, যে জুতো মোবারক আর সে আজিমের উপরে, আর সেই নবী মুস্তাফার চেহারা দেখি যে নবী পাকের কদম মোবারক জুতোর উপরে, আবার নবী পাকের কাঁধের উপরে দুটো কদম, আবার উপরে উঠে দেখি মাওলা আলী ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আলী, ইয়া আলী। কে জি অবাক হচ্ছেন? দলিল নেই? যান 72 ফিরকা মৌলভীকে জিজ্ঞেস করুন, রেকর্ড করে নিয়ে যান। হ্যাঁ, যেগুলো নেই দলিল কিতাবে, তারিখ। হ্যাঁ, কি নবীর কদম জুতো মোবারক আর সে আজিমের উপরে, জুতো মোবারক উপরে নবী পাকের কদম মোবারক, শানে মোবারক, চেহারা মোবারক, আবার এই কদমের আলী আলাইহিস সালামের দুটি কদম মোবারক। কখন 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 বিজয়ী মক্কা, ফাতে মক্কা, ফাতে মক্কা। হ্যাঁ, সমস্ত বুধ মূর্তি সব সরিয়ে দেওয়া হলো, ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। তিনটে বড় বড় খোদা সেটিং করা আছে কাবার ছাদের উপরে। আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ও তিনটেকে নামানো যায় কি করে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করছেন কি করে নামানো যায়? মদিনার মসজিদের জমিনে বসে ডুবন্ত সূর্যকে ইশারায় উঠিয়ে আনতে পারে, তার থেকেও কি কাবা ঘর উঁচা? জানেন তো ডুবন্ত সূর্য উঠিয়েছিল, নতুন করে বলা দরকার নেই। তাহলে মদিনার মসজিদে জমিনে বসে উঠে আয় সূর্য আলী নামাজ পড়বে। হ্যাঁ,
কয়েক কোটি কোটি দূরে উঠিয়ে আনলেন। আবু জাহেল চ্যালেঞ্জ ছুড়ে দিল। আবু জাহেলের চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে বাধ্যতামূলক একটা বিরান করে দিল। সেখানে বাসিন্দা ছিল চাঁদের। সেই চাঁদকে যখন ইশারা করলো, দুটো খণ্ড হয়ে গেল। একটা খণ্ড কাবুস পাহাড়ে, আর একটা খণ্ড আবু জাহেলের বগলের পাশ দিয়ে এদিক যায়, ওদিক যায়, ওদিক যায়, এ যায়, সে যায়, আবার জুড়ে যায়, আবার চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডুবন্ত সূর্যকে উঠিয়ে আনতে পারেন ইশারাতে, আসমানের চাঁদকে দুখণ্ড করে আবার নামিয়ে জুড়ে দিতে পারেন, আর সামান্য কয়েক ফুট উঁচুতে আপনার হাত পৌঁছাচ্ছে না, ওগুলো এরকম করে নামতো না, এরকম করে নামতো না। আবার আলীকে জিজ্ঞেস করছেন, আলী কি করা যাবে? মওলা আলী বললেন, তাহলে কিছু রাজ আছে, সব জিনিস তো মুখে বলা যায় না। মুখে বললে মানবে না, একটু দেখে নাও, যদি কেউ বুঝতে পারো তো বুঝিয়ে নাও, না বুঝবে নাই নেই। কি গো, কিছু কথা ইশারায় বুঝাতে হয় না? হ্যাঁ, সব মুখে বলা যায় না। বাড়ির মেহমান অনেকে এসছে, বিবি যদি একটু বেপরদা হয়, পাশ দিয়ে ঝুঁকি মার, বলবো না, ইশারা করলাম, কি জি চলে গেল। আকালমান বিবি হলে যাবে। বাড়ির মেহমান এসে খাওয়া দাওয়া করছে, ছেলেরা দেখছে, ফেল ফেল, ইশারা করলাম, ডাইরেক্ট বলবো, চলে গেল। সেখন আছে না, ইশারা করে চলে যাবে। জি, আর কিছু করে হ্যাংলা আছে, বললেও যাবে না। হ্যাঁ, তো কিছু হ্যাংলা আছে ওখানে, দেখেও দেখতে পায় না। আর যারা আকালমান ছিল, দেখেও বুঝে নেবে। এখানে নবী পাক পরিচয় দিচ্ছে, আকালমান কারা। হায় হায় হায়, আকালমান কারা? আবে দেখ, যার কদম মোহরে নবুয়তের উপরে, আর আমার কদম আরশে আজিমের উপরে, আর সেই আলীকে তুমি ভালো করে দেখে নাও, একে 4 নম্বরে রাখবে না 1 নম্বরে রাখবে? এ ভাই, মাইক কি হচ্ছে? কি মাইক টাইট করো না রে ভাই, তেল ফেল দাওনি। হ্যাঁ, তো ভাই আমার কথা খুব কড়া হয়ে যাচ্ছে নাকি? খুব কড়া হয়নি তো ভাই আমার? আফসোস, মক্কা বিজয়ের দিনে মওলা আলীকে বলেন, আলী ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করুন, আমি বসে যাচ্ছি দেওয়াল ধরে, আপনি আমার কাঁধে দুটো কদম রাখেন, আমি আস্তে আস্তে দেওয়াল ধরে উঠে যাব, আর আপনি হাত মুছে যাবেন। ঠিক তাই করা হোক। মওলা আলী বসে গেলেন। আমার নবী মুস্তাফা দুটো কদম, একটা কদম প্রথমে উঠাতে যাচ্ছেন, জমিন থেকে মওলা আলীর কদম পর্যন্ত বরাবর যখন এসেছেন, আল্লাহ পাকের আওয়াজ হলো, জিবরাইল লাব্বাইকা রাব্বে খলিল, লাব্বাইকা রাব্বে সলিল। জিবরাইল বলছে, আমি হাজির আছি, বলে তাড়াতাড়ি যাও, আমার আলীর কাঁধে যেন নবীর কদম না ওঠে, নবীর কাঁধে যেন আলীর কদম ওঠে। কেন? আমি আল্লাহ বলি, আমার নাম আলী, আমি গায়েবে আলী, আর আমি আমার ঘরে পাঠিয়েছি জাহেরে আলী। আমি আল্লাহ গায়েবে ওলি, জাতিতে ওলি, আমার আলী জাহেরে ওলি, সিফাতে ওলি। অতএব আলীর কাঁধে যদি নবুয়তের কদম, নবুয়ত খতম হয়ে যাবে, নবুয়ত খতম হবে না? তার নবুয়ত খতম মানে আমি আল্লাহ, আমার বেলায়েত খতম। তো আমি আল্লাহ শুরুতে বেলায়েতে ওলি, আর আমার এই বেলায়েতে ওলি থাকবে কিয়ামত পর্যন্ত বেলায়েতে ওলি। তো সেই ওলি তো থাকবে, আলী ছাড়া ওলি থাকতে পারে না। তাই আলীর কদম যেখানে উঠবে, ওটা আল্লাহর কদম উঠবে। হ্যাঁ, আল্লাহর কদম উঠবে। নবুয়তের কদমকে আল্লাহর কদম বলেনি, ওলির কদমকে আল্লাহর কদম বলা হয়েছে। গৌর করছেন? হ্যাঁ, অবাক হচ্ছেন, মাথায় ঢুকছে না? কসম খোদার, যদি আমরা নবীকে চিনে যেতাম তো আলীকে চিনে যেতাম। নবীকে যদি চিনতাম তো মা ফাতেমাকে চিনতাম। নবীকে যদি চিনতাম তো আহলে বাইতকে চিনতাম। নবীকে চিনি না বলেই তো শুধু আমরা ফিরকাবাজ, ফাসাদ, নবী পাকের দুশমন। নবী পাক চেয়েছেন কলম কাগজ, দিল না সাহাবা। মা ফাতেমা চেয়েছেন ফাদাক হক, দিল না সাহাবা।
মা আলীর বেটি জায়নাব চেয়েছে চাদর, নিমক হারাম দিল না চাদর। আর ইমাম হোসেন চেয়েছে মাসুম আলী আসগরের জন্য পানি, দিল না মুসলমান ইজিদি কম। দিন কার থেকে নিয়েছি, হ্যাঁ বড় আফসোস। মওলা আলী আলাইহিস সালাম কে চিনতে গেলে নবুয়তের কদমের উপরে, মোহরে নবুয়তের উপরে, মোহরে নবুয়তের উপরে আলীর কদম, এটাও বোঝা যায় না যে মোহরে নবুয়তের উপরে আলীর কদমের ওজন বেশি। কেন? আলীর কদমকে আল্লাহ নিজের কদম বলেছে। জোরে বলে, আলীর কদমকে আল্লাহ নিজের কদম বলেছে। হায় হায় ওয়াজহুল্লাহ। তো আচ্ছা, যত রাওয়ায়াতকারী রাওয়ায়াত লিখেছে, মুফাসসিররা লিখেছেন, হ্যাঁ সব থেকে বড় ইমাম রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি। রাজি কেন হলো? ইমাম রাজি, ইমাম ফখরুদ্দিন রাজিকে একজন জিজ্ঞেস করেছে তার শাগরেদ, হুজুর সব সাহাবাদের পরে আপনি লিখছেন রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ, এই আলীর নামের পরে কেন লিখছেন কাররামাল্লাহু ওয়াজহাহু? কেন রাদিয়াল্লাহ লিখবেন? বলে আরে দেখো ইমাম রাজি, সে রাজি হয়ে বলছেন কি যে সব সাহাবারা এরা বেদিন ছিল, এরা গুনাহ করেছিল, যারা আল্লাহকে রাজি করেছে তাই রাজি আল্লাহ মানানোর জন্য। আমার আলী কোনদিন গুনাহ করেনি, মাসুম বেগুনাহ, তাকে তো রাজি করার দরকার নাই। এই আলীর চেহারাটাই হলো আল্লাহর কারামী চেহারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুতবা দেখুন জুম্মাতে সব সাহাবার নামে রাদিয়াল্লাহ, আর 4 নম্বর ওয়ালাকে বলছে কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। কি জি, এটাও বোঝে না।